চলেন নরগুলা দেখাই। এই যে নরগুলা দেখাবে ফয়েজ ভাই এখন আমাদের। এই যে তিনটা মাদি দেখালাম, এই নরের বাচ্চা না, নরটা ছাড়া হয় নাই, এটা পাক কাটা নরে ছিল আমার এখানে। ওই যে একটু আগে তিনটা মাদি দেখাইলাম আপনাদের, ওই তিন মাদির বাবা হচ্ছে এটা। মাটা নাই? মাটাও এখানে আছে। ও মাটা ওখানে আছে, মাটা আগে দেখানো হয়নি। মাটার উপর কাটা আছে, মাশাআল্লাহ। নরের ক্যাটাগরি আসছে বাচ্চাগুলো। এই দুইটা হলো এই 53 কিলো 5 আসা ওই নরের বাচ্চা। এই যে দুইটা, এই দুইটা হচ্ছে 53 কিলো 5 সাইড থেকে আসা নরের বাচ্চা। এইটা এটা হচ্ছে বাবা হচ্ছে এই যে এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই 53 কিলো 5 থেকে। এই কবুতরটি 53 কিলো 5 সাইড থেকে আসা নর। এই কবুতরটা কেউ চাবেন না, এই কবুতরটা ভাই একজনকে গিফট করছে। তো এই কবুতরটা দেখানোর জন্য আমি জাস্ট ভিডিওতে দিলাম, কেউ এই কবুতরটা চাবেন না ভাইয়ের কাছে। এই যে এই নটটা এবার সিজন ইনটেক দুই দিক থেকে আসা 30 কিলো, 30 কিলো আর 29 কিলো। এবং গত বছর 5 সাইড পাল্লা করা ছিল। আমি টুর্নামেন্টে আগের দিন 9 নম্বর পটটা ভেঙে গেছিল, এই জন্য আর টুর্নামেন্টে দিতে পারিনি। মাশাআল্লাহ। এই নটটা ভাইয়ের সিজন ইনটেক দুইটা রোডে আসা, হুটহাট টুর্নামেন্টের সাভার রোড আর মেঘনা রোডের ধানমন্ডি পিজন্স লাভার ক্লাব থেকে আসা 29 কিলো আর 30 কিলো দুইটা টুর্নামেন্টে আসা। এটা সিজন ইনটেক। আর গত বছর 5 সাইড টুর্নামেন্টে আসা, পাল্লা করা না, পাল্লা করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এই টুর্নামেন্ট এই নাপটা কবুতরটা এটা 5 সাইড পাল্লা করা, এবং গত বছর 5 সাইড পাল্লা এই টুর্নামেন্টের প্রথম দিন সে পড়ে যায়, পরের দিন আসে। এটার জেনারেশন হচ্ছে এই নটটা বিটিএফসি 36 কিলো 5 সাইড থেকে আসে এই বাচ্চা। এবং এর দাদা 2014 সালে বিটিএফসি 75 কিলো টুর্নামেন্ট থেকে আসা কবুতর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই নরের ছেলে হচ্ছে এটা না? এটা একটা একটা আছে, আর এই একটা। এটা আবার মাদি ঘুরে এটা করছেন আপনি। মাশাআল্লাহ। কবুতরগুলা বডি ফিটনেস গুলা মাশাআল্লাহ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। যার যেটা দরকার ভাইয়ের কাছ থেকে কালেক্ট করে নেবেন। হ্যাঁ, এই যে এই দুইটা কবুতর হচ্ছে এই সিলভার নরের বাচ্চা। মাশাআল্লাহ। ওই নটটা কিন্তু ওই যে নিলামে বিক্রি করছে ওই নরের বাচ্চা। আর একটা নর আছে এখানে কাজ করা হয়েছে, এটা নিলামে ভাই যে নরটা বিক্রি করছে 5 সাইড থেকে আসা 53 কিলো 5 সাইড থেকে আসা, ওই নরের বাচ্চা হচ্ছে এটা। মাশাআল্লাহ। এই কবুতরটা এই প্রথম দিন 30 কিলো সিজন ইনটেক আসছে, আর এই মেঘনা রোডে পরের দিন আসছে। মাশাআল্লাহ। এই নটটি সিজন ইনটেক 30 কিলোমিটার থেকে প্রথম দিন আসতে পারছে সাভার রোড থেকে, আর মেঘনা রোডে একদিন পর আসছে। মাশাআল্লাহ। ওই যে সিল আছে গায়ে দেখা যাইতেছে লাল কালারের। কবুতরগুলা ধরলাম না কারণ কবুতরগুলো অনেক ছটপট করতেছে। এই নটটা ভাই, এই নটটা ভাই আমি ছাড়ি নাই ভাই, এটা আমার একজন গিফট করছে, বাচ্চাকালে গিফট করছিল। আচ্ছা আচ্ছা। এটাই এটা বাসার উপরে উঠতেছে, এই বাসার উপরে ছাড়ি না। তবে সেই কবুতরটা মানে পারফরমেন্স অনেক ভালো। এটা আমার সম্বন্ধে আমার কিছু জানা নাই, এটা আমি ছাড়ি অনেক। কালারিং গুলো দিবেন? হ্যাঁ দিয়ে দাও। এই এখানে একটা দোবাজ নর আছে, মাশাআল্লাহ। দোবাজ নরটার আবার একটু দম, এই কালারিং কবুতরটা খালি একটু এটা দেখেন। দোবাজ নরটার দম মনে হয় 2-3টা সাদা আছে, কিন্তু এগুলা কালো হয়ে যাবে। 2, 4, 5টা দম সাদা আছে, আর বাকিগুলা সব কালো। আর পরের কানি যে পরটা, এই পরটা একটু কালো আছে। তো এগুলা মোটামুটি ভাইয়ের এই লাইনটা খুবই ভালো। এটা কি মাদি না নর? একটা নর, ওর মাদিও আছে, দেওয়া যাবে, সমস্যা নাই যদি কারো লাগে। ভাইয়ের এই কবুতর গুলাও কিন্তু 5 সাইড পাল্লা করা, এর বাচ্চা কাচ্চা পাল্লা করা। 36 কিলো পোল্ট্রি থেকে আসা। মাশাআল্লাহ। দ্বিতীয় দিন ওই পাখে ব্যথা পাইছিল, পড়ে গেছে গাছের উপরে, আর পাইনি। আচ্ছা আচ্ছা। এর বোন আপনার কাছ থেকে তো আমাদের সুমনও এর বাচ্চা নিছে, বাচ্চা নিয়ে সুমনও পাল্লা করতেছে। ওর এই যে গত বছর বাচ্চা নিছে, কত পরে নিছে বাচ্চা? 4-5 পরের বাচ্চা নিছে গত গরমে। এই সিজনে বর্তমান সুমন রানিং পাল্লা করতেছে। অলরেডি গাজীপুর রোড এবং মাওয়া রোড কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এই দোবাজের বাবা হচ্ছে গররা। এই গররা থেকেই দোবাজ আসে, এই গররা থেকেই দোবাজ আসে। পেয়ারে পেয়ারে গররাও আসে, পেয়ারে পেয়ারে দোবাজও আসে। দেখেন বাবা আর ছেলে দাঁড়ায় রয়েছে একসাথে। আর এই হচ্ছে দোবাজ মাদি, যে নরটা একটু আগে দেখালাম, ওই নরের মাদি। এটা ওই নরের মাদি না যেটা দেখাইলেন? ওই নরের মাদি এটা। মাশাআল্লাহ। মাদিটা আবার দমগুলা সবই কালো আছে, পর সাদা আছে 2, 4, 6, 7টা সাদা মনে হয় না?
2 4 6 7, হ্যাঁ 7টা সাদা দোবাজ মাদির এবং দম সব কালো, চেহারা নকশা সেম একই রকম মাশাআল্লাহ। এর বাচ্চা আমাদের সুমন এদের ভাই বোন 2 সাইড অলরেডি পাল্লা করে ফেলছে, 30 কিলো করে পোল্ট্রি, মেঘনা মাওয়া রোড এবং গাজীপুর রোড মাশাআল্লাহ, এবং ভাইয়ের বাসায়ও পাল্লা করে এগুলা। যদি কালারিং কারো ইচ্ছা থাকে, ভালো কালারিং ছাড়াছাড়ি লাইনের কালারিং কবুতর কালেক্ট করবেন, ভাইয়ের কাছ থেকে কালেক্ট করতে পারেন। এই যে এক পেয়ার মাকড়া কবুতরও আছে। এই যে নটটা দুর্ভাগ্যবশত খাঁচা থেকে বের হয়ে ছুটে গেছে, এই যে একদম জাবরা বাগা। এই বাগা মাকড়া লাইনই আমাকে একটা গিফট করছে ফয়েজ ভাই, নর। আর এই যে এই নরের মাদি হচ্ছে এটা। এর বাবাটা কিন্তু 53 কিলো 3 সাইড থেকে আসা। এর বাবা 53 কিলো একজাক পায়রা 3 সাইড থেকে আসা। 3 সাইড থেকে আসে না, সাভার রোডে পড়ে গেছে, 4th দিন পড়ে গেছে। চাক মাকড়া কবুতর রেজাল্ট করতেছে, এটাই আলহামদুলিল্লাহ। আসছে তো এখন দুর্ভাগ্যবশত হয়তো 4th দিন পড়ে গেছে। এই টাঙ্গাইল রোড 105 কিলো পাল্লা করা এবং আগানগর পিজন ক্লাবে 75 কিলো টুর্নামেন্টে আসা না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক পেয়ার মাকড়াই আছে, যদি কারো ভালো ছাড়াছাড়ি লাইনের মাকড়া কারেক্ট করতে হয় আপনারা ভাইয়ের কাছে ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা মাকড়া জোড়াটাও কালেক্ট করে রাখতে পারেন। মাকড়া আমাকেও দিছে, আমিও আশা করি বাচ্চা করব। আমার কাছে একটা মাকড়া মাদি আছে, ওই নট দিয়ে অলরেডি আমি থরে দিয়ে দিছি। আর যদি ভাইয়ের থেকে কালেক্ট করতে চান ভালো মাকড়া, ভাইয়ের কাছ থেকে ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন। আর ওই যে একজনা নাপতা দেখাইলো না, ওই নাপতারই বাচ্চা, এটা আবার একটু বাবরা স্টাইলের আসছে, ওই নাপতারই বাচ্চা এটা মাশাআল্লাহ। তো এই দাদারা ছিল নাপতা দোবাজ আছিল, এই জন্য এটা আবার এমন বাইরে, সেই কারণে 2014 সালে বিটিএফসি টুর্নামেন্ট থেকে আসা নাপতা দোবাজ। তো তার বাচ্চা নাপতা আসছে এবং তার বাচ্চা এখন নাপতা করা। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এখন মূল কথায় চলে আসি। কবুতর কিন্তু খুব বেশি না। নর কয়টা ভাই? নর হইছে 10টার 2টা বাইরে, 12টা। নর হচ্ছে টোটাল 12টা। কবুতর কিন্তু খুব লিমিটেড কবুতর। আপনারা যারাই ভালো কবুতর কালেক্ট করতে চান ছাড়াছাড়ি লাইনের, ভাইয়ের সাথে আমার অত্যন্ত রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে ভালো কবুতর কালেক্ট করতে চাইলে ভাইয়ের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। যোগাযোগ করে কবুতরগুলা কারেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন। সময় বেশি নিলে দেখা যাবে চিন্তা ভাবনার মাঝখানে অনেক কবুতর আরেকজন ফোন দিয়ে বুকিং দিয়ে দিতে পারে, তো তখন কিন্তু আর ভাই দিতে পারবে না কবুতরগুলা। প্রত্যেকটা কবুতরের ভিডিও দেওয়া আছে, যেটা যার যেটা দরকার ভাইয়ের সাথে যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে ভিডিও থেকে ভাইয়ের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিবেন, তাহলে ভাই আপনাদের সহযোগিতা করতে পারবে যে কোন কবুতরটা কোন ব্লাড লাইনের, কোন কবুতরটা কতটুক ছাড়া, ভাই ওইভাবে আপনাদের সবাইকে সাজেশন করতে পারবে। বা যদি বলেন ভাইকে যে ভাই আমার একটা পেয়ার সেট করে দেন, আপনার জানা সত্ত্বে যে কবুতরটা ভালো লাইন আপনি বুঝেন, আপনার ঘরের কবুতর আপনার মতো করে আপনি আমার এক পেয়ার করে দেন, যাতে আমি এটা দিয়ে সামনে বছর কিছু একটা করতে পারি। এখন কবুতর ভাই এই বছর ভালো করতেছে, সামনে বছর খারাপ করতেছে, এটা নিয়মই। কোনো কবুতর কেউ গ্যারান্টি দিতে পারবে না যে এই কবুতর দিয়ে আপনি প্রত্যেক বছর 100 কিলো পাল্লা করতে পারবেন। 5বার আপনি 100 কিলো পাল্লা করছেন এক কবুতর, ওই কবুতর 6বারে গালানে যায় পড়ে যেতে পারে, 2বারে গালানে যায় পড়ে যেতে পারে। তো এটা স্বাভাবিক ব্যাপার। কবুতর উড়াইলে কবুতর পড়বেই। আমরাও পাল্লা দিতেছি, কবুতর পড়তেছে না, তো ভালো ভালো কবুতর নাই হয়ে গেতেছে, এটা কোনো বিষয় না। তো আপনারা সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ার সেট করে নিতে চাইলেও ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করতেছি। ও এখানে একটা ধাপড়ি আছে, এটা কয় ফিট বাই কয় ফিট? এটা লম্বা 5 ফিট, এদিকেও 5 ফিট। লম্বায় 5 ফিট, পাশে 5 ফিট, আর এদিকে 3 ফিট, ভিতরে হচ্ছে 3 ফিট। হ্যাঁ, যদি কারো ধাপড়ি দরকার থাকে একদম মোটা 3 সুতা রডের না 2 সুতা রডের ধাপড়িটা যদি কারো দরকার থাকে, একদম হেভি ওয়েট ফুল ধাপড়িটাই, সামনে পিছে উপরে নিচে 4 সাইডেই সেম। তো যদি কারো যোগাযোগ করতে মন চায় ধাপড়ির জন্য, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাই ধাপড়িও বিক্রি করে ফেলবে, কিন্তু অবশ্যই কবুতর সেল হওয়ার পরে। আগেই চায় না আবার কেউ, তাহলে উনি আবার কবুতর রাখবে কোথায়? আর এখানে আরেকটা ধাপড়ি আছে, এই ধাপড়িটাও খুব হেভি করে বানানো মাশাআল্লাহ, একদম ফুল লোহার। এটা আবার ফুল নাট সিস্টেম না ভাই? না না না, আচ্ছা ফিক্সড ধাপড়ি, এটা ওইটাও ফিক্সড। আচ্ছা দুইটাই ফিক্সড ধাপড়ি। যদি কারো লাগে যোগাযোগ করে নিবেন,
আর যদি কারো ছাদে উঠাইতে সমস্যা হয়, ওই যে ওয়ার্লিং মেশিন দিয়ে ওয়ার্লিং ওদের সাথে যোগাযোগ করে একটু কাটাইয়া তারপর আপনারা চাইলে নাট সিস্টেমও করে নিতে পারবেন। এটা কিন্তু খাঁচা খুব হেভি, খাঁচা খুবই হেভি। ওই খাঁচাটা 120 কেজি প্লাস হবে আমার মনে হয়, 150 কেজি প্লাস হবে। হ্যাঁ, 150 কেজি প্লাস হবে। এই খাঁচাটা অনেক হেভি ওয়েট। এই ধরনের খাঁচা সচরাচর খুব কম পাওয়া যায়, আর নতুন বানাইতে গেলে আপনার 30-35 হাজার টাকার মতো পড়ে যাবে আমার মতে। তো যদি কারো দরকার পড়ে যোগাযোগ করে নেবেন। ভাই খুব আন্তরিকতার মানুষ, উনি টাকা নিয়ে চিন্তা ভাবনা করবে না, 2 টাকা কম আর বেশি আপনারা ভালো কবুতর কালেক্ট করে নেন ভাইয়ের সাথে। তো এই বলে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। ভাই কিছু বলবে কিনা শুনেন। না, আমার কিছু বলার নাই। আপনারা যারা যদি কবুতর নিতে চান একটু দ্রুত যোগাযোগ করেন, আমি খাতা সহ কবুতর নামিয়ে দিব। আমি অলরেডি এই বাসা ভাড়া দিয়ে দিছি, নতুন ফ্ল্যাটে চলে গেছি। আমার জন্য আরো কষ্ট হয়ে যাচ্ছে, কবুতর ই করা, ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকি, সময় দিতে পারি না। ও, যেটা মেন কথা, ভাই এখন এই বাসা ছেড়ে আরেকটা নতুন ফ্ল্যাট নিছে, ওই ফ্ল্যাটে চলে গেছে। তো এক বাসায় থেকে আরেক বাসায় এসে কবুতর খাওয়াটা খুবই আর কি প্যারামূলক একটা বিষয়। তো ভাই বিশেষ করে এই কারণেও আরো কবুতর গুলা সব ছেড়ে দিতে চাইতেছে। তো ওই বাসায় যেহেতু ফ্ল্যাট কেনা, ওই বাসার ছাদের বাসার আরো অন্য অন্য মানুষরাও আছে, ওই বাসায় তার কবুতর নিয়ে যেতে পারবে না। যদি ভবিষ্যতে কখনো উনি এই বাসাটা আবার নতুন করে দাঁড় করায়, তখন আবার উনি কবুতর পালবে ইনশাল্লাহ। তো এই চিন্তা ভাবনা নিয়ে কবুতর গুলা ভাই ছেড়ে দিতে চাইতেছে, যে কবুতরটা বের হয়ে গেছে, ভাই এখন কবুতরটা বন্ধ করবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো ভাই বিদায়। বিদায়। আসসালামু আলাইকুম সবাইকে।